আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? তো বিয়ের পাত্রী তানিয়া এবং বিয়ের পাত্র লুঙ্গি পরা হাম্মদানিকে যদি তং হৃদয়ং মামা যতস্থ হৃদয়ং তম। আমার বরের যেহেতু চেনা জানা ছিল তো বাই দা ওয়ে এটা বর, একে দেখে কোন অ্যাঙ্গেলে বর মনে হচ্ছে? যদি লুঙ্গি পুরে যদি মনে করে আমার কোঁচল এসে গেছে, তাহলে আমরাও এটা বেড়া ফুড়ে समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। ঠিক এই জায়গায় কবি কাঁদে পড়েছে। কারণ মানুষের কাছে কিছু করার না থাকলে মানুষ বিয়ে করে নিচ্ছে। কারণ কি? অনেক গবেষণার পরে, অনেক টুল ছাড়া বিশ্লেষণের পরে জানতে পারলাম যে এই বিয়ের আসল কারণটা কি। আচ্ছা, তো জানতে পারলাম যে বিয়ের পর অনেক কিছু করার থাকে। জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে। হ্যাঁ সেটাই তো, ভাদ্র মাসে না বিয়ে করলে মানা যায় যে ভাদ্রে জ্বালা উঠেছে পরে বিয়ে করে নিচ্ছে। চৈত্র মাসে কে বিয়ে করে ভাই? চৈত্র মাসে কে বিয়ে করে? ভাদ্র মাসে দু এক ফোঁটা মানে এখনো মাথার মধ্যে পড়ে রয়েছে। আমার মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ও সেই গো মারানি, তানিয়া যদি যেমন খুশি তেমন কাঁদো প্রতিযোগিতার নাম দিত না, আই শিওর ফার্স্ট পেয়ে বাড়ি আসতো। মন ঢঙের কান্না যে সে কাঁদতে পারবে না ভাই, শিওর পিএইচডি করা আছে। কিরম কাঁদতেছে রে বাবা রে। আমি খাবার কিনে যাও মা, আমি আর করবো না, ও মা আমি করবো না, ভুল হয়ে গেছে মা, ও মা। সেগুলো কি কান্না মারা। তোমরা প্লিজ একটু পাশে থাকো সবাই বল। পাশে না, আমরা পেছনে থাকতে চাই, তো খালি হাতে না, আসলে বাঁশ নিয়ে। এই ধপের কান্না তো ঠিক এই জন্যই, এই অডিয়েন্সের সিম্পাথি পাওয়ার জন্যই। আমার কিছু বলার নেই, আমি এখন কি করবো, কোথায় যাবো আমি কিছু জানি। এই ধপের কান্নার দিকে যত না রাগ হচ্ছে, তার থেকে বেশি রাগ হচ্ছে এই বালপানা কথা শুনে। কথাগুলো শোনো। আমি এখন কি করবো, কোথায় যাবো আমি কিছু জানি। তা দিদি বিয়ের পর স্বামীর ঘরে কে কোন যাবার ইচ্ছা হচ্ছে? তুমি একটা কথা কইলে ভাই যাবে এটা স্বামী। আমার মনে হচ্ছে এক্স একটা জোরালো বিস্ফোরণের পরে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়ে যায়। স্বামী তো এতদিন আমরা লেবু কলাই যুদ্ধ দেখেছি, কলাই যুদ্ধ দেখেছি, আজকে প্রথমবার দেখলাম লেবু যুদ্ধ। কত কিছু দিতে বলেছি বা। বিয়ের পরে এমন চালাগালি তো হবে, এটাই স্বাভাবিক। কারণ অজেসকে বুঝাতে হবে না আমরা বিয়ের পরে এত চালানি খাইছি, আমাকে পরিবারে কেউ মনে নেয়নি, তোমরাও পাশে থাকো, কারণ আর কেউ নেই। অজেস পাশে থাকবে কিন্তু এবার হাতে হারকেন ওর পেছনে মাস নে। এখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। ওরে সেগো, এই যে সমাজের সংস্কার মারানি, বলছি মান সম্মান তো মনে একটু বেশি আছে, তা বাজারে গিয়ে বিক্রি করে আইছো সোশ্যাল মিডিয়ায় কেন? মানে ছোটবেলায় যখন পরীক্ষায় ফুটো যে পরিবেশ দূষণ সম্পর্কে লেখো, বড় বড় রচনা লিখে যাইছি, ভুল লিখে আইছি। পরিবেশ দূষণের আসল কারণ তো এরাই। একটা কথা মনে রাখবে, সমাজে শুধুমাত্র ময়লা আবর্জনা দ্বারা পরিবেশ দূষণ হয় না, এমন কার্যকলাপের ফলেও পরিবেশ দূষণ হয়। ভাই যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। বিয়ে করেছো, সুখে সংসার করো, বছরে একটা করে দাও। ভাই দাও, কি ভাই দেবে? যাই হোক, আমি আছি। তোমরা বলো মেয়ে বিয়ে করা কি পাপ? আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না তোমাদের এত কেন সমস্যা হচ্ছে, তোমাদের কেন। সমস্যা তো হবারই কথা, কারণ এখন বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে দুটো মেয়ে বিয়ে করে না চাই, তাহলে সমস্যা তো হবেই। আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি, এই মেয়েগুলো যাদের ঘরে যাবে না, তাদের ঘরে অন্ধকারের অভাব হবে না। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে বলছি। এই দেখো, আমার এবার নিজের কাছে নিজের খুব ছোট লাগতেছে,
একটা মেয়ের সঙ্গে খাট ভাঙা ভালোবাসার জন্য হাত জোর করতে, তোমাদের কাছে হাত জোর করতে, প্লিজ পারমিশন দাও। ওদের তো বাড়ির লোক কেউ মানে নেয়নি, তোমরাই সব তো মানে নাও, খাট ভাঙা পারমিশন দাও। যা নেমে গেল। এই আমার না সাপে ভয় করি। এই সাপ থাকলে তো তবেই ভয় করবে। আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া? ভয় পাবার কি আছে, সাপ তো নাই, তবে গর্ত আছে, গর্ত ভাব, শুধু সাপের অভাব। জানি না তো আজ নিশীতে কি জানি কি আর কি আর করা আছে, দুটো মেয়ে মিলে কি আর করবা, ওই লুঙ্গি ডান্স ছাড়া। এই লুঙ্গি ডান্স ফিলিংস তো আসবে না, গাঁদা ফুলে কারো ফিলিংস আসে। কি শুয়ে বলো, কি গান শুয়ে বলো নাকি? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? এই কোথায় সমস্যা হচ্ছে? তোমরাও না মানুষের ভালো কখনোই সহ্য করতে পারো না। দিদি বিয়ে করেছে, কিছুদিন পর বাচ্চা কাটতে পারে, তোমাদেরকে বাবা বলে লাগবে। সহ্য হচ্ছে না, এগুলো সহ্য হচ্ছে না। মেয়ে বিয়ে করা কি পাপ? এটা পাপ, এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। পুরে সেগো কত বড় সমাজ মারানি, মাইয়ে বিয়ে করে সমাজে কি উন্নতিটা করলে তুমি শুনি। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। এই কে বলেছে এসব কথা? হ্যাঁ কে বলেছো? এত সত্যি কথা তোমাদের কেউ বলতে বলেছে? বাড়িতে আর কয়দিন থাকবো বলো? কালকে একবার থাকতে দিয়েছে, তো তারপরে দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক। পেছনে হাম মর্দানি তার ভাব দেখো, এগুলো বিয়ে করে বরের ভূমিকা পালন করেছে বলে সেগুলো লুঙ্গি টুঙ্গি পুরে ভাব দেখো, এগুলো ভাব দেখো, যে মনে হচ্ছে খানিক সময় কেলি নেই। আমার বরের যেহেতু চেনা জানা ছিল, তো বাই দা ওয়ে এটা বর, একে থেকে কোন অ্যাঙ্গেলে বর মনে হচ্ছে? যদি লুঙ্গিপুরে যদি মনে করে আমার কোঁচল এসে গেছে, তাহলে আমরাও এটা বেড়া ভরে আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। এই কে দিদিকে লেসবিয়ান বললে? লেজ আছে তো পেছনে, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ মান সম্মান কাঁদার গাড়ি চলে, আসল দরকার তো ভিউজ। আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে, তো এর থেকে বেশি আমাদের কাছে কিছু না। এদের মেয়ে ভালোবাসার জন্য সবশেষে একটা মোরাল দিই, তো এদের বিয়ে ভালোবাসা সবকিছু নাটক, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। তো মোরাল অফ দ্য ভিডিও কি, যে সমাজে শুধুমাত্র ময়লা আবর্জনা এইসব দ্বারা পরিবেশ দূষণ হয় না, এদের মতো এইসব সমাজে এইসব কার্যকলাপের দ্বারাও পরিবেশ দূষণ হয়, বাট এরা এগুলো বোঝে না। আমাদের রোস্টারদের কর্তব্য বা দায়িত্ব বলা যায় যে এদেরকে শুধরানো। এবারে এরা কতটা শুধরাচ্ছে সেটা জানি না, বাট আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব। জানি না এরা ভিউজের জন্য কত নিচে নামবে। আর সো ব্যাস এটাই ছিল আজকে ভিডিও। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার, আর ভাইটা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমরা 1K খুব কাছাকাছি আছি, তো তাড়াতাড়ি 1K কমপ্লিট করবো, তারপর নতুন ভিডিও দেখতে পাবে। কথা দিচ্ছি, তো 1K তোমাদের দায়িত্ব কমপ্লিট করা। সো দেখা হবে পরে কোনো একটা ভিডিও। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, চলো বাই।